পার করে নিলেও সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবনের কাহিনী। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? আল্লাহ তালা খুব ভালো লাগছে। যাই হোক, তোমার বিস্তারিত তোমার নাম এবং ঠিকানা। আমার নাম মোসাম্মদ বৃষ্টি খাতুন, বাড়ি টাঙ্গাইল ভপুর। আচ্ছা, তোমার নাম বৃষ্টি খাতুন, বাড়ি টাঙ্গাইল বোয়াপুর। তোমার ফ্যামিলি থেকে কে আছেন? ফ্যামিলিতে মা বাবা কেউ নেই, সব চাচা আছে চাচি আছে। এখন আমাদের এখানে তুমি আগেও ভিডিও করেছো না? হ্যাঁ, করছি, তখন কেউ সাড়া দেয়নি, ভালো মনে মানুষ আমি পাইনি। এখনো কোনো সাড়া পাওনি, এই তো? তার জন্য আপনাদেরকে আমার সামনে আবার আসছি। আচ্ছা, যাক, তুমি কি ধরনের ছেলে চাচ্ছ যে এখনো তুমি পাচ্ছ না? কিরকম ছেলে চাচ্ছ? আমি চাচ্ছি বিয়ে বিয়ে করছে, তাতে সমস্যা নেই, বয়স বেশি তাও সমস্যা নেই, শুধু একটা ভালো মনের মানুষ আমি চাই। বুঝতে পারছি। তো যাই হোক, কোনো প্রবাসী বাদুল বিবাহিত বা তার বাচ্চা আছে, দুটো বেবি আছে, বা ওয়াইফ অসুস্থ আছেন, এরকম ম্যান হলে তোমার চলবে? হ্যাঁ, আমার চলবে, তাতে কোনো আমার সমস্যা নেই। তাতে কোনো আপত্তি নেই না? আমার আপত্তি নেই, আমি মেনে নিতে পারবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ আমার এখন একটা মাথার উপর ছায়ার দরকার। ও, বুঝতে পারছি। তো যাই হোক, কোনো প্রবাসী বাদুল তোমাকে বিয়ে করে বাইরে রেখে যান, তাহলে কি শ্বশুর শাশুড়ির সাথে তুমি খারাপ রিয়াক্ট করবে, খারাপ ব্যবহার করবে? না, কখনো করবো না, কারণ আমি তো মা বাবার আদর পাইনি, কারণ আমার মা বাবার মতো ওকে আমি সবসময় ভালোভাবে রাখবো। হ্যাঁ, বুঝতে পারছি। এটা সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি বলছি। আবার বিয়ের সাথে হইলো আমাদের দ্বারা, আমরা বিয়ের সাথে দিলাম, আমাদের তো ছোট করবে না বা